আর্থিকভাবে বেশি দুর্বল ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়ার তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পরিবর্তনের পরামর্শ তাদের। সোমবার রাজধানীতে সিপিডি আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে আসে। এ সময় সার্বিক সংস্কারের মাধ্যমে দেশে ব্যাংকের পরিমাণ কমিয়ে আনার কথাও জানান তারা। সেই সাথে এ খাতে সুশাসন ফেরাতে একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ সংস্থাটির। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে বর্তমানে তফসিলি ব্যাংক আছে 62টি, যেগুলোর মধ্যে 29টি রয়েছে ইয়েলো জোনে আর 9টি ব্যাংক রয়েছে রেড জোনে। এমন হিসেব পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন থেকে। ব্যাংকগুলোর 2021 সালের প্রতিবেদন অনুসারে 11টি ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল নীতিমালা অনুযায়ী বিভিন্ন হারে প্রভিশন সংরক্ষণ করতে পারেনি। সিপিডির পরামর্শ, ব্যাংকিং খাতে অস্থিরতা কমাতে দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে আর্থিকভাবে মৃত ব্যাংকগুলোকে। একই সাথে ঢিমে তালে চলা ব্যাংকগুলোর স্বাস্থ্যের উন্নয়নও নিতে হবে ব্যবস্থা। হচ্ছে যে অনেকগুলো ব্যাংক আপনারা জানেন যে বলতে গেলে এগুলো মৃতপ্রায়, এগুলোর চলন শক্তি আর নাই, এগুলো ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে। কিন্তু তারপরে আমরা বলছিলাম একটু আগেই যে আসলে পুনর্ভরণ করে, পুঁজি পুনর্ভরণ করে কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে, কিন্তু তারা কিন্তু কোনোভাবেই বেঁচে থাকার মতো অবস্থায় নেই, বরঞ্চ আমাদের যে সরকারি অর্থ, জনগণের অর্থ খরচ হচ্ছে। তো এগুলোকে আসলে বন্ধ করে দেওয়া উচিত। সব মিলে ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক, আইনগত দুর্বলতা ও অবাধ তথ্যের প্রবাহ না পাওয়াকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছে সিপিডি। তাদের মতে এসব সমস্যার উপর ভর করে 2008 থেকে 2023 পর্যন্ত দীর্ঘ 15 বছরে 24টি বড় কেলেঙ্কারি হয়েছে, যেখানে আত্মসাৎ হয়েছে প্রায় 92,000 কোটি টাকা। সিপিডি বলছে দেশের অর্থনৈতিক স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ায় এমনটি ঘটেছে। এখানে তো আসলে একটা যে জালিয়াতির মাধ্যমে অর্থ নিচ্ছে সে তো না, এটা এখানে অনেক ধরনের ব্যাংকের ভিতরের পরিচালনা পরিষদ, ব্যাংকের ম্যানেজমেন্ট সবাই কিন্তু একসাথে কাজ করে থাকে, তা না হলে তো এত বড় স্ক্যামগুলি হয়ে থাকে না। সেটারও কিন্তু পুঙ্খানুপুঙ্খ আসলে এগুলোর তদন্ত করা প্রয়োজন রয়েছে, এবং টাকা কিভাবে বের করে আনবে সেটাও কিন্তু তাদের এটা দায়িত্বের মধ্যে রয়েছে। তাদেরকে এখন এই ব্যাপারে কাজ করতে হবে। অনুষ্ঠানে বলা হয়, ব্যাংকিং খাতের নীতি গ্রহণের বিষয়টি রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব মুক্ত করতে হবে। খেলাপি ঋণ থেকে শুরু করে সুদের হার নির্ধারণ সবকিছুতেই কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করতে হবে। সিপিডির মতে এই খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। পরামর্শ আসে স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনেরও। আসলে আমরা অনেক দিন থেকেই বলছি, ইনফ্যাক্ট সেই হলমার্ক কেলেঙ্কারির পর থেকেই বলে আসছি যে একটা ব্যাংকিং রিফর্ম কমিশন, ব্যাংকিং কমিশন করতে হবে, যেটার উদ্দেশ্য থাকবে যে বর্তমানে চলমান সমস্যাগুলিকে তুলে ধরা এবং এগুলোর যে মূল কারণ, সেই কারণগুলো খুঁজে বের করে এবং সেগুলোকে তুলে ধরা এবং সেইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু পদক্ষেপ নেওয়া। অর্থবিত্ত যাদের আছে, এই যে তাদের যে একটা অশুভ আঁতাত, আনহোলি অ্যালায়েন্স, যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয়, এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। নিয়মিত ঋণখেলাপিদের নাম প্রকাশের তাগিদ দিয়েছে সিপিডি। তাদের মতে নিয়মিত বিরতিতে এদের নাম প্রকাশ করলে লোকলজ্জার ভয়ে কমতে পারে খেলাপির পরিমাণ। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।